আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আমি ইলাস্ট্রেটরের সার্কেল ডট দিয়ে এরকম সুন্দর একটি ডিজাইন আঁকাতে যাচ্ছি। তা আমি এইটা আঁকানোর জন্য আমি এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি খুব কম সময়ে এরকম একটা আঁকাতে যাব। তা প্রথমে আমি একটা একটা পলিগন নিলাম। পলিগনটা এইভাবে কোনাকুনি নিই। একটা পলিগন নিলাম, পলিগনটা আর একটু ছোট হতে পারে। আর এই পাশে আর একটা স্টার নিলাম। স্টার স্টারটা আর একটু ছোট নেই, নিয়ে দুটাকে অ্যালাইন করব। দুটাকে অ্যালাইন করে আমি অবজেক্ট অবজেক্ট থেকে মেক বিলিন করে দিলাম। এখন আমার অনেক গায়ে লেগে গেছে, মানে অনেক বেশি হয়ে গেছে। আমি অপশন থেকে এখানে কমায় দিব, 25টা দিব, তাহলে আমার অনেক ফাঁকা হয়ে যাবে। আরও কম দিতে পারি, 22টা দিলে, 21টা দিলে বেশি ভালো। তা আমার এইটাকে এখন আমি সেন্টার করলাম এবং উপরের দিকে দিলাম। ঠিক এইটাকে আমি করলাম ট্রান্সফর্ম রিফ্লেক্ট এবং কপি দিলাম। ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন এটাকে হরিজন্টাল আছে, আমি এটা ভার্টিক্যালি দিলাম, দিয়ে কপি দিলে আরেকটা হয়ে গেল। একটাকে আমি নিচে পাঠালাম। আমি এখানে রেখেই নিচে পাঠাতে পারি। এখন এটাকে একটা কপি করে আমি নিলাম এবং এটাকে রোটেট করলাম 90 ডিগ্রি। 90 ডিগ্রি রোটেট করে যেটা এইভাবে আসলে আমি এটাকে এখন কমাই দিব। অপশনে যে আমি এটাকে মাত্র 13টা দিব। 13টা দিলে যে ফাঁকা ফাঁকা হয়ে গেল, ফাঁকা ফাঁকা হয়ে গেলে আমি এইটাকে ছোট বানাবো। ছোট বানাই এর মধ্যে দিয়ে দিব। এখন অনেক বড় আছে, তো সেক্ষেত্রে আমি এটাকে এক্সপ্যান্ড করতে পারি। পাশে রেখে এক্সপ্যান্ড করব। অবজেক্টে যে এক্সপ্যান্ড করলে সবগুলো দেখেন আলাদা হয়ে গেল। আমি এখান থেকে আনগ্রুপ করে দিব, দিয়ে আমার এখান থেকে এই পর্যন্ত রেখে বাকিগুলো আমি ডিলিট করে দিব। তো এইগুলোকে আমি আবার একটা গ্রুপ বানাই নিব। নিলে আমি এটা এদিকে দিয়ে দিব, একটু সেন্টার করে নিলাম। এটাকে এখন ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবার দিব ভার্টিক্যালি দিয়ে কপি, তাহলে এখান থেকে সরাই নিয়ে আমি এদিক দিব। প্রথমত সেন্টার করব, দ্বিতীয়ত রাইট ক্লিক করব, তাহলে আমি চারটা পেয়ে গেলাম। আমি এই চারটাকে ধরলাম, ধরে ইফেক্ট থেকে ডেস্ট্রয়েড এন্ড ট্রান্সফর্ম আমি এখানে কপি দিব, 20টা দিলাম, এইখানে দিলাম 10 ডিগ্রি দিয়ে আমি এটা ওকে দিলাম, দিলে হয়ে গেল। এখন যেহেতু সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, এই ডিজাইনটাকে আমি যদি করতে চাই, তাহলে প্রথমত আমার কাজ হলো অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। যেই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হলাম, এখন কিন্তু গ্রুপ করা আছে, এখানে আনগ্রুপ করতে হয়। তা আমি এখন এটাকে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেল, আমি এখন করবো কি সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করব এবং ছোট বানায় এখানে আমি নিয়ে আসবো। এটা একটা আলপনা ডিজাইন বলা যায়। আলপনা ডিজাইন বললেও ভুল হয় না, আমরা বিভিন্ন রকম আলপনা আঁকি। আমি সম্পূর্ণ সব আঁকলাম, নিয়ে নিলাম।
তো এই ধরনের আলপনা ডিজাইন আমরা যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করি তাহলে আমাদের ডিজাইনটা আরো সুন্দর হবে। যারা গ্রাফিক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।